আজকে আসছে বাড়ির পাশের বউবাজারে। তো এখানে নিম্ন থেকে উচ্চ শ্রেণী যারা আছে মানুষ সবারই এখানে আনাগোনা রয়েছে। তো এখানে আজকে শুনবো মানুষ পোশাক কেনার মাধ্যমে কিভাবে তাদের ঈদ আনন্দ উপভোগ করছে, কিভাবে তাদের ঈদের যে অগ্রিম যে আর কি শুভেচ্ছাটা বা ঈদের যে অগ্রিম আনন্দটা তারা কিভাবে মানে উদযাপন করছে সেটা তাদের কাছে আজকে শুনবো এবং তাদের অনুভূতি শুনে তাদের ব্যক্ত করবো। তো চলুন এবার দেখে নেওয়া যাক ঈদের এবার বাজার কেমন, মানুষের চাহিদা কেমন, তো মানুষ ঈদের যে অগ্রিম শুভেচ্ছাটা কিভাবে তারা উদযাপন করছে সেটা দেখে নেওয়া যাক। চলে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এবার ঈদের কি ধরনের কাপড়ের চাহিদা বেশি মানুষের, মানে আপনি যে কাপড়টা তুলছেন এটা চাহিদা কেমন? আলহামদুলিল্লাহ ভালো হবে। আচ্ছা, তো এবার ব্যবসা কেমন? মোটামুটি ভালো আছে আলহামদুলিল্লাহ। এখন গতবারের তুলনায় ভালো না গতবারের তুলনায় একটু খারাপ না কেমন? ভালোই আছে ইনশাআল্লাহ। গতবারের থেকেও ভালো। হ্যাঁ ইনশাআল্লাহ। আচ্ছা, মানুষ যে আসতেছে মানে নিচ্ছে তো কাপড়? হ্যাঁ নিচ্ছে ইনশাআল্লাহ। আচ্ছা, তো এবার তো ব্যবসা আলহামদুলিল্লাহ তাহলে ভালো। আলহামদুলিল্লাহ ভালো। ঠিক আছে। তো ঈদের বাজার এবার মোটামুটি গতবারের থেকে ভালো, একজনের কাছে শুনে দেখলাম যে গতবারের থেকে নাকি ভালো। তো আরো কিছু জায়গায় কথা বলে দেখি, তো দেখি কেমন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো এবার জিনিস কেমন কি তুলছেন, কাপড় শাড়ি? এবার শাড়ি মোটামুটি ভালো ইনশাআল্লাহ। আচ্ছা, তো এবার বাজার কেমন আপনার? বাজার ভালো। গতবার থেকে কি ভালো না খারাপ এবার? না গতবারের চেয়ে ভালো। গতবার থেকে তার আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ ভালো। তো বাজার মানুষের চাহিদা কেমন দেখছেন, মানুষ কাপড় চাপড় নিচ্ছে এখান থেকে? হ্যাঁ কিনতেছে। আচ্ছা ঠিক আছে। তো সবার দুজনের থেকে শুনলাম, দুজনের কাছেই শুনলাম মোটামুটি যেটা জানা গেল যে গতবারের থেকে এবার ঈদের কাপড়ের চাহিদাও ভালো এবং তারা এখান থেকে সব নিচ্ছে জিনিস এবং ব্যবসাও তাদের ভালো। তো সামনে যাই কথা বলি। আচ্ছা, এবার ঈদের বাজারে কেমন কি চাহিদা কাস্টমারদের? মোটামুটি খুব হালকা মোটামুটি হালকা। হালকা। আচ্ছা, তো এবার কি কি জিনিস তুলছেন আপনি আপনার ঈদের জন্য? শাড়ি লুঙ্গি শাড়ি লুঙ্গি। তো এবার গতবারের থেকে কি ব্যবসা এবার ভালো না খারাপ? খারাপ। গতবার থেকে ব্যবসা খারাপ। আচ্ছা, তো মানুষের মনে হয় চাহিদা কম তাহলে তুলনামূলক? কম একদম কম। তো লোকজনও কম। এই যে 3 শুক্রবার মোটামুটি বউবাজার করলেন ঈদের সময়, তো আগের বারের থেকে ব্যবসা ভালো না তাহলে? না, ভালো না। তো এবার দেখতে পাচ্ছেন দুজনের থেকে শুনছিলাম ব্যবসা মোটামুটি তাদের ভালো হয়েছে, বাট এক জায়গায় এসে দেখলাম তাদের ব্যবসা নাই, তাহলে গতবার থেকে তাদের ব্যবসা খারাপ। তো দেখি দুই একটা দোকান আরো পর্যবেক্ষণ করে দেখি তাদের এবার ব্যবসা কেমন হয়েছে না হয়েছে। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাই, এবার মানুষের চাহিদা কেমন কি? না প্রচুর চাহিদা ভাই, এবার ঈদের বাজার ভালো, বাম্পারের বাজার চলতেছে। মানে গত সপ্তাহে আরো বাজার ভালো ছিল, এই সপ্তাহে একটু হালকা, মানে সবাই যেহেতু কেনাকাটা শেষের দিক, কেনাকাটা সবাই করে ফেলছে। আজকে যারা বাড়তি ছিল তারা অবশ্য আজকে কিছু কেনাকাটা করতেছে। গতবারের থেকে ভাই এবার কেমন ব্যবসা? গতবারের থেকে এবার অনেক ভালো ব্যবসা। আচ্ছা ভাই, জিনিসের দাম তুলনামূলক কি বেশি? তুলনামূলক একটু দামটা বেশি হচ্ছে ভাই, যেহেতু সব জিনিসের দাম বাড়তি, ওই হিসাবে আমাদেরও মানে পোশাক ক্ষেত্রেও দাম একটু। তো এটা নিয়ে কি ভাই কাস্টমারের কোনো কমপ্লেইন বা কিছু? কমপ্লেন তো হয়, কাস্টমার বলে যে গত সপ্তাহে আমরা এরকম নিছি বা তার আগে বার এরকম নিছি, এখন এবারে এত বেশি যাচ্ছে না। তো কাস্টমারের সাথে ভাই আপনারা কিভাবে বিষয়টা ডিল করতেছেন? সেটা আমরা একটু কাস্টমারের সঙ্গে কথাবার্তা বলে ওনাদেরকে বুঝাই দিই যে এখন সব জিনিসের দাম বাড়ছে। হ্যাঁ, তেলের দাম বাড়ছে, তেলের দাম বাড়লে যারা মিল কারখানা তারা তো তেল দিয়েই মিল মানে আপনার মেশিন চালাইতে গেলে তেল বেশি খরচা হয়, এখন ওই হিসাবে আপনার কাপড়ের দামটাও একটু বেশি পড়ে যায়। ঠিক আছে। তো ভাইয়ের কাছেও শুনলাম যে এবার তাদের বাম্পার ব্যবসা হচ্ছে আগের বার থেকে, খুব সুন্দর ব্যবসা। তো আরো কয়েকটা দোকান ঘুরে দেখবো আসলে ব্যবসা এবার কেমন। আচ্ছা ভাই, এবার আসলে এই মানুষের চাহিদা কেমন? ভালো। কি কি ধরনের মালের উপর তারা বেশি চাহিদা দেখাচ্ছে? মোটামুটি ভালো মধ্যে চলতেছে, বাটিকের মধ্যে চলতেছে, এমনি প্রিন্টে চলতেছে, নায়রাকোর মধ্যে চলতেছে। ব্যবসা তাহলে তুলনামূলক ভালো ভাই? হ্যাঁ, অনেক সুন্দর চলতেছে। আগের বারের থেকেও ব্যবসা আগের ভালো? বার থেকে একটু ভালো। এবং এবার কাস্টমার স্বাচ্ছন্দ্য কাস্টমার, মানে নেওয়ার মতো কাস্টমার। এবার জিনিসের দাম কেমন ভাইয়া? প্রাইস একদম রিজনেবল রাখছি আমরা। আচ্ছা ভাই, অনেকে বলছে দাম নাকি একটু বেশি। না না না, 500-600 মধ্যে ভালো ভালো জিনিস পাওয়া যায়। 700, 800, 1000 আপনার যেরকম মন চায়। আর আশা রাখা যায় আমাদের কাছে যে কাপড় পাবে অন্যান্য জায়গায় মিলবে না ভাই। তো ভাই বললো এবার তুলনামূলক ব্যবসা আগের থেকে ভালো। তো এটা আর কি মানে তাদের চাহিদাও, কাস্টমার চাহিদা অনেক বেশি আর তাদের ব্যবসাও মোটামুটি ভালো আগের বারের থেকে। তো বেশ এই কয়েক জায়গায় কথা বললাম, তো তাদের মধ্যে বেশিরভাগই তারা বলছে যে ব্যবসা আগের থেকে ভালো, কাস্টমারের চাহিদা আছে, কাস্টমার স্বাচ্ছন্দ্য বোধ করছে জিনিস কিনতে। তো আর কয়েক জায়গায় কথা বলে দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এবার ঈদের কেমন কাপড়ের চাহিদা মানুষের? এবার ঈদে মানুষের চাহিদা খুব বেশি, কিন্তু কাপড়ের দাম বেশি কারণে মানুষের একটু চাহিদা কম, কিন্তু বেচাকেনা ইনশাআল্লাহ খুব ভালো হচ্ছে। গতবারের থেকে বেশি না কম? এবার গতবারের চেয়ে বেশি, লোকজনের সমাগম বেশি ঈদ উপলক্ষে। তো এবার যে লোকজনের সমাগম হচ্ছে, বেচাকেনা খুব ভালো হচ্ছে। কাপড়ের দাম এবার বেশি, কাস্টমারের কথা কেমন, মানে আসলে কাস্টমার কেমন ডিল করতেছেন আপনারা যে
একটু কম দিয়ে? আমরা এই বউবাজারে কাপড় অনেক সীমিত দামে বেশি, এই জন্য মানুষ অনেক বেশি। আচ্ছা। মানে দামি দামি কাপড় আমরা এখানে একটু কম দামে ছাড়ি। কাস্টমার মোটামুটি ভালো আগে থেকে কাস্টমার তাহলে। মোটামুটি ভালো, অনেক কাস্টমার জমছে ভালো। আচ্ছা ঠিক আছে। তো আমরা কথা বলে দেখলাম বউবাজারে এবার কাস্টমার অনেক বেশি আগের বারের থেকে। তো সেই হিসাবে যতজনের সাথে কথা বললাম দেখতেই পাচ্ছেন আপনারা যে কাস্টমারের সমাগম বেশি, জিনিসও অনেক বেশি, আর কাপড়ের দামটা তুলনামূলক একটু বেশি। 2-3 জন থেকে শুনলাম, এরপর কাস্টমার থেকে রিভিউ নেবো আসলে যে জিনিস কি দাম আসলে বেশি, তারা কিনতে পারছে কিনা, তাদের স্বাচ্ছন্দ্য বোধ করছে কিনা জিনিস কিনতে। ভাইয়া আসসালামু আলাইকুম, একটু কথা বলা যাবে? ভিডিও করতেছিলাম একটা ঈদের বাজার সম্পর্কে, কেমন কি মার্কেট করতেছেন? ভাই যে মার্কেটের এখন আগুন অবস্থা, আগুন অবস্থা না ভাইয়া? একেবারে আগুন অবস্থা। মার্কেট দেখলে কি করবেন, কি নিবেন আপনি? যেটা জিনিসের দাম 300 টাকা সেটা দিন তোমার 800, 900, 1000 টাকা। কি নিবেন আপনি? আমার মতন কোনো কিচ্ছু নেই ভাইয়া। দাম অনুযায়ী আপনারা পোষাইতে পারতেছেন না ভাইয়া, যে বর্তমান পরিস্থিতিতে এমন অবস্থা পর্যন্ত সম্ভব না ভাইয়া। সবাই তো দোকানদাররা বলছে জিনিসের দাম কম, মানুষের না ভাইয়া, চাহিদা বেশি। এটা বললে মানে আপনি দোকানদার জাস্টিফিকেট করে দেখেন ভাই, প্রত্যেকটা দোকানে একই পরিস্থিতি ভাইয়া। কোনো জায়গাতে কোনো শান্তি নেই ভাইয়া, কেনাকাটা করে কোনো জায়গাতে শান্তি পাচ্ছি না ভাইয়া। আচ্ছা ঠিক আছে ভাইয়া। তো দেখলেন দোকানদাররা বলছে এক কথা যে আসলে তাদের জিনিসের দাম খুব সীমিত। তো কাস্টমার কাছে রিভিউ নিলে শুনতে পাচ্ছি যে তাদের মার্কেট নাকি আগুন এখন বর্তমান। 300 টাকার জিনিস এখন 600 টাকা 700 টাকা পর্যন্ত চলে যাচ্ছে। তো এই পরিস্থিতিতে মানুষ আসলে কেনাকাটা করা সম্ভব না। একটু কথা বলা যাবে আপনার সাথে? ভাইয়া জিনিস কিনতে আসছেন, ঈদের কেমন দাম আপনার কাছে কেমন মনে হচ্ছে? দাম তো ভাই এখন বর্তমানে তো বেশি, ঈদের বাজার। ঈদের বাজার ঠিক আছে, বাট আপনার 2-4টা দিন হ্যাঁ ঈদের তো আর 2-4 দিন 200 আছে, টাকা জিনিস 250 টাকা জিনিস 350 টাকা, মানে আপনার কাছে জিনিসের দামটা একটু বেশি মনে হচ্ছে তাহলে? বেশি মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে স্যার, দুজনের কাছে শুনলাম, দুজনের কাছেই তার কাছে দামটা বেশি মনে হচ্ছে। আসলে ঈদের বাজার দোকানদাররা বলছে যে আসলে দাম কম বাট চাহিদা মানুষের বেশি, কিন্তু আসলে সবার কাছে শুনে যেটুকু মনে হচ্ছে যে আসলে মার্কেটের অবস্থা আসলেই তেমন একটা ভালো না, জিনিসের দাম বেশি তাদের কাছে মনে হচ্ছে। এই আর দুই একজনের কাছে শুনে দেখি কি অবস্থা। আচ্ছা এবার ঈদে কসমেটিক ব্যাগ এগুলো চাহিদা কেমন আসলে কাস্টমারদের? চাহিদা কাস্টমার বলতে কাস্টমার কম, এখন কাস্টমার কম। কাস্টমার কম, ব্যবসা বাণিজ্য খারাপ যাইতে আছে, পরিস্থিতি সারা বাংলাদেশে একই অবস্থা যাইতে আছে। গত বছরের থেকে কি এবার ব্যবসা বেশি খারাপ না একটু আগের থেকে ভালো? না, কম। গত বছর থেকে ব্যবসা কম, তো কাস্টমাররা তাহলে চাহিদা মতো আপনারা পাচ্ছেন না? না না, মানুষজনই কম, আচ্ছা, তো এবার জিনিসপত্রের দামটা আগের থেকে একটু বেশি আপনাদের, মানে বেশি না আগের মতো? আগের মতো, কারণ কাস্টমার কম, জিনিস বেশি নিয়ে বেচবো কার কাছে? তাহলে গতবার থেকে ব্যবসাটা ভালো হচ্ছে। তো দেখলেন আসলে কসমেটিক বা ব্যাগ যে চাহিদা বিষয়গুলো, এগুলার আসলে সেরকম চাহিদা নেই এবার, কাস্টমার তারা পাচ্ছে না। তো আমরা আরো দু একটা দোকান দেখবো, কথা বলি আসলে কসমেটিক এর চাহিদা কেমন। আচ্ছা এবার আসলে কাস্টমারের চাহিদা কেমন? কাস্টমারের চাহিদা এবার গতবারের থেকে অনেক ভালো, গতবার থেকে অনেক ভালো। জিনিসপত্রের দাম কেমন এবার আগের থেকে একটু বেশি না কম? তুলনামূলক কমই আছে। তুলনামূলক কম। কাস্টমাররা কি তোমার মানে চাহিদা মতো পাচ্ছ তোমরা? আমাদের চাহিদার থেকেও কাস্টমার তো গতবার থেকে তাহলে ব্যবসা এবার ভালো তাহলে? তো গতবার থেকে এবার ব্যবসা ভালো ভাইদের। তো এই নিয়ে আর দু একটা দোকান দেখি, আসলে এক এক রকমের এক এক রকম আর কি মানে কথা। কারো ব্যবসা হয়তো কারো খারাপ হচ্ছে, কারো ব্যবসা হয়তো খুব ভালো হচ্ছে। তো সেই বিষয়ে আমরা অনেকটাই দেখলাম। আমরা একটু কাস্টমার রিভিউ চলে যাবো, আসলে কাস্টমার কেমন স্বাচ্ছন্দ্য বোধ করতেছে তাদের শপিং নিয়ে, তাদের মতামতটা কি সেই বিষয়ে একটু কথা বলবো আমরা। এবার ঈদের চাহিদা কেমন কাপড়ের মানুষের? ইনশাআল্লাহ ভালো চাহিদা, আমাদের ভালো বেচা কিনা হচ্ছে, কাস্টমার অনেক আছে মোটামুটি বাজারে। তো আগের বারের থেকে ব্যবসা এবার ভালো না খারাপ? হ্যাঁ ভালো, ইনশাআল্লাহ আগের থেকে অনেক ভালো আছি আমরা। কাপড়ের দাম কি আগের থেকে একটু বাড়ছে না কমছে? না, আমরা খুব কম রেটে বিক্রি করি, দোকানের থেকে কম রেটে বিক্রি করি বউবাজারে। এই কারণে আমাদের এখানে বউবাজারে অনেক পরিমাণ কাস্টমার আসে এবং আমরা ভালো বেচা কিনাও করি। আচ্ছা, তো কাস্টমার কিভাবে ডিল করতে? কেউ যদি একটু বলে দাম বেশি, আগে একটু কমের মধ্যে দেওয়ার চেষ্টা করছো তাহলে এবার? হ্যাঁ, আমরা কম রেটে সবসময় সেল দিই কাস্টমারকে। এখানে কাস্টমার আমাদের বউবাজারে লিঙ্ক লাগে যায়, আচ্ছা আচ্ছা প্রচন্ড পরিমাণ 13 থানা থেকে লোক আসে এবং গ্রাম ইউনিয়ন থেকে লোকগুলো আসে এই বউবাজারে প্রতিদিন ওরা বাজার করে মার্কেট করে নিয়ে চলে যায়। ঠিক আছে। এবং বউবাজারে আমরা যথেষ্ট নিরাপত্তা রাখছি। আচ্ছা আর এবং আমি বউবাজার কমিটির সভাপতি, এবং হচ্ছে বউবাজারের নিরাপত্তা বাহিনী আছে, আমাদের কিছু মহিলা আছে, ট্রাফিক ভাই আছে, এরা হচ্ছে বউবাজারটা নিয়ন্ত্রণ করতেছে, আমরা সবাই মিলে মিশে কমিটি থেকে। ঠিক আছে, ধন্যবাদ কাকাকে। তো এবার ঈদের মানুষের চাহিদা কেমন এই জিনিসগুলো? এই জিনিসগুলো চাহিদা আমাদের, এটা বউবাজার তো দিনাজপুরের 13 থানার, হ্যাঁ। পর্যাপ্ত চাহিদা আছে। পর্যাপ্ত চাহিদা। তো গতবার থেকে এবার ব্যবসা ভালো না খারাপ? ব্যবসা খুব ভালো না, খুব খারাপও না, কেননা কৃষকরা এখন মনে করেন জিনিসের দাম পাচ্ছে না, কৃষকরা ওই হিসাবে মানে আর কি কাপড় কিনতেছে জিনিসের দাম কেমন রাখতেছেন আপনারা, মানে গতবার থেকে একেবারে বেশি না হাতে কম? নাগালে।
সীমিত লাভে সীমিত লাভে এবং হাতের নাগালে আর কি। আমাদের কাছে বেডশিট পাবেন, 1 পিস পাবেন, 3 পিস পাবেন, উন্না পাবেন, বেডশিট পাবেন, বালিশের কভার পাবেন। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া এবার ঈদের মার্কেট কেমন? আসলে চাহিদা জিনিসপত্র পাচ্ছেন চাহিদা মতো? না পাচ্ছি, ঠিক আছে। আচ্ছা ভাইয়া, দাম কেমন? আগের বার থেকে বেশি না কম? কেমন মনে হচ্ছে আপনার কাছে? মিডিয়ামে আছে। মিডিয়ামে আছে। আচ্ছা, জিনিসপত্র তাহলে কিনছেন বোঝা যাচ্ছে। হ্যাঁ, ঈদের তাহলে কেনাকাটা শেষ না আরো বাকি আছে কিছু? না বাকি আছে, এখন কেবল আসলাম তো। কেবল আসলেন না? তা ঠিক আছে। তো ভাইয়ের কাছে কথা বলে যেটা শুনলাম যে বাজার ঠিক আছে, মিডিয়াম যেটা, আসলে এবার বউবাজারের জিনিস চাহিদা মতো তারা পাচ্ছে, স্বাচ্ছন্দ্য বোধ করছে এখানে জিনিস কিনতে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কি ঈদ শপিং করতে আসছো নাকি? ঈদের শপিং করতে আসছিলাম, কিন্তু যে ভিড় দেখতেছি পরে চিন্তা করলাম যে আমার বাবুটার চুল কাটাই। নাকি ভাইয়া শুধু ভিড়ের জন্যই না, দামও কেমন কি শুনলা? দাম মোটামুটি তো ভালোই। দাম মোটামুটি বেশি না কম মনে হলো? হ্যাঁ, আগের তুলনায় অনেক বেশি। আগের তুলনায় বেশি মনে হয়েছে। হ্যাঁ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঈদের বাজার কেমন করতেছেন এবার? ভালো, আল্লাহ করেছে। এবার কি দাম একটু বেশি মনে হচ্ছে আপনার কাছে না একটু কম মনে হচ্ছে আগের বারের থেকে? ঠিকই আছে। দাম ঠিকই আছে আপনার কাছে মনে হচ্ছে না? তাহলে ঈদের মোটামুটি শপিং শেষ না এখনো বাকি আছে ভাইয়া? না, শপিং শেষই হয়ে যাবে। তাহলে ঈদ তো আর 2-3 দিন বাকি আছে, তো শপিং মোটামুটি আলহামদুলিল্লাহ শেষ। সব ক্লিয়ার আলহামদুলিল্লাহ। যাক, পরিবার নিয়ে এবার খুশি মতো ঈদ করেন, এটাই দোয়া করি। আল্লাহ হাফেজ। তো আজকে দেখলাম এক এক দোকানদারের কাছে কথা বললাম, কাস্টমারের সাথে কথা বললাম, তো এক একজনের এক এক মতামত। একজন কেউ বলতেছে হয়তো এবার কাস্টমার তাদের বেশি, কেউ বলছে এবার কাস্টমার তাদের কম, কিন্তু কাস্টমারের কাছে যেটা শুনলাম যে চাহিদা মতো তারা স্বাচ্ছন্দ্যভাবে শপিং করতে পারতেছে এখান থেকে রিজনেবল প্রাইসে। কারো কাছে আবার দাম অনেক বেশি মনে হচ্ছে, কেউ বলছে আগুনের গোলার মতো দাম। তো আসলে সেই বিষয়গুলা চিন্তা ভাবনা করেই আমার মনে হয় যে দোকানদারের দাম রাখা উচিত। তো এই বিষয় নিয়ে আসলে আর কথা না বাড়ে আজকের ভিডিও এই পর্যন্তই। সাথে থাকুন, এরপরে আবার কোনো ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।